এই চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চরিত্র, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই চরিত্র আমাদের মাঝে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি দেশ সংস্কার করতে চাই, আমরা যদি যে যত স্বৈরা শাসক আসুক, আবার আসবে আবার যাবে, কিন্তু আপনার আমার কোনো পরিবর্তন যদি না হয়, আমার আখলাকে যদি পরিবর্তন না আসে, আমার তাহলে আসলেও সত্যিকার অর্থে কোনো সংস্কার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগে তৎকালীন যুগের সাহাবীদের চরিত্র দেখে অমুসলিমরা মুসলমান হতো। একজন মুসলিমের মূল চরিত্র দেখে, তার মুআমালাত, তার লেনদেন, উত্তম চরিত্র দেখে ইসলামের দিকে ধাপিত হতো, জিজ্ঞেস করতো তুমি কোন ধর্মের। এক সুন্দর ঘটনা, মদিনায় সেই দূর দূর থেকে, ইয়ামান থেকে, সিরিয়া, শাম থেকে এসে ব্যবসার দুইটা জায়গা ছিল, একটা মক্কা এবং মদিনা। তখন এই উটে করে বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে বিশ্বের অন্যতম দুইটা বাজার ছিল, মানে এটা বিশ্ব বাজার। যেমন বর্তমান যুগে বিশ্ববাজার ধরেন সিঙ্গাপুর, দুবাই, এগুলো বিশ্ববাজার। ধনীরা বড় বড় বিজনেস করতে ওখানে যায়। তৎকালীন যুগে তো আর এই দুবাই ছিল না, তৎকালীন যুগে তো আর সিঙ্গাপুর ছিল না। তৎকালীন যুগে এই ব্যবসার মূল দুইটা কেন্দ্র ছিল, সেটা হলো সিরিয়া, শাম থেকে বিভিন্ন এই ভোগ্য পণ্য, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ বেচা কিনা ব্যবসা করতো মক্কা এবং মদিনায়। মদিনাতে বিভিন্ন ধর্মের মানুষ যে ব্যবসা করত, তো ব্যবসা করতেছে এক ব্যবসায়ী, দেখেন চরিত্র দেখে মানুষ মুসলমান হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম চরিত্র তাকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এক সাহাবী বিজনেস ব্যবসা করতেছে, সে কিছু বস্তার মধ্যে কোনো জিনিস নিয়ে এসে বিক্রি করতেছে। এখন দেখে সন্ধ্যা পর্যন্ত তার শুধু বিক্রি হচ্ছে। তার পাশেই বস্তাতে সেম আরেকজন বিক্রি করতে নিয়ে বসে আছে, তার 1 কেজিও বিক্রি হয়নি। ওই গম অথবা আটা অথবা চাল অথবা খেজুর নিয়ে আসছে, তাহলে আমার 2 মণ বস্তার 1.5 মণ শেষ, আর অল্প কিছু আছে, আর আমার পাশের ব্যবসায়ী তার কিছুই বিক্রি হলো না। একটু পরে এই সাহাবী তার ব্যবসা বন্ধ করে দিয়েছে, মানে বস্তা ক্লোজ করে দিয়েছে। এবার কাস্টমার আসে, সে তার কাছে বিক্রি করে না, যে আমার প্রতিবেশী ভাই সারাদিন সে কিছুই বিক্রি করতে পারে নাই, আপনি তার কাছে যান। আমি এই পর্যন্ত আমার এতগুলো বিক্রি হয়ে গেছে, আমার যা বিক্রি হয়েছে তা দিয়ে আমার সন্তান স্ত্রী নিয়ে আমার যথেষ্ট, আমার আর লাগবে না। কিন্তু আমারই ভাই, সে আমার পাশেই বসে আছে, এতক্ষণ যাবত সেই সকাল থেকে নিয়ে বসে আছে, তার কিচ্ছু বিক্রি হয় নাই, নিজে কাস্টমার আরেকজনকে দিচ্ছে। আল্লাহু আকবার! আখলাক, চরিত্র, ব্যবসায়িক চরিত্র। আর আমি আর আপনি কি পাই দেখেন। তারপরে ঘটনাটা কি, এরপরে এই লোক দেখলো কাস্টমার সে নিজের কাছ থেকে ফিরিয়ে দিয়ে তার কাছে দিল। তার কিছু বিক্রি হওয়ার পর দিন শেষে হাট যখন শেষ, তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন গোত্রের মানুষ? বলতেছে আমি অমুক গোত্রের। বলছে তুমি কোন ধর্মে দীক্ষিত? মানে বলতেছে মদিনার মধ্যে একজন লোক আছে, নাম তার মুহাম্মদ, আমি সে যা বলে তার কথা অনুপাতে চলি, আমি তার ধর্মে দীক্ষিত। তুমি বলো কি, সেই মুহাম্মদ কি শিক্ষা দেয় তোমাকে? বলে প্রতিবেশীর হক শিক্ষা দেয়। প্রতিবেশীর হক কি? যে আমি ভালো থাকছি, আমার প্রতিবেশীকে ভালো রাখতে হবে। তো তুমি কেন তোমার কাস্টমার ফিরে আমার কাছে দিলে? বলে আমার ধর্ম শিক্ষা দেয় নিজে ভালো থাকা, অন্যকে ভালো রাখা, প্রতিবেশীর হক দেওয়া। তুমি আমার পাশেই বস্তা নিয়ে বাজার করতে আসছো, আমি পেট পুরে ব্যবসা করে যাব, তুমি কিছুই পাবো না, আমার ধর্ম এটার শিক্ষা দেয় না। এই জন্য বলছে কি বলো, তোমার ধর্ম এত সুন্দর ধর্ম, মানে এত উত্তম চরিত্রের ধর্ম, এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না, এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা নিয়ে চলো নবীর কাছে, ওই মুহাম্মদের কাছে, আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই। সুবহানাল্লাহ! এই লোক একজন ব্যবসায়ী, একজন সাহাবীর উত্তম চরিত্র দেখে সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার! আর আজকে পাশাপাশি 2 হোটেল দেখবেন, বাইরে এক মানুষ লাগিয়ে রাখছে, অন্যের কাস্টমার ডেকে টেনে নিয়ে এসে তার কাছে নিয়ে আসা। প্রিয় ভাইরা আমার, আপনি ডাকতে পারেন আপনার দিকে, কিন্তু অন্যের কাস্টমার তাকে ইঙ্গিতমূলক দিয়ে যে ওটা বাদ দিয়ে আমার কাছে আসো, আমি আরো সস্তায় দিব, এইভাবে কাস্টমার ডেকে আমরা আনি না, নষ্ট করে ফেলি। অথচ এটা মুসলমানদের ব্যবসায়িক চরিত্র না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র দেখেন, যে চরিত্র দেখে মানুষ মুসলমান হতো। একজন ইহুদি, সে ছিল একজন ইহুদি, সে ইহুদি হয়ে মুসলমানের ব্যবসায়িক নীতিমালা দেখে, চরিত্র দেখে সে ইসলামের দীক্ষা
শিক্ষায় দীক্ষিত হয়, সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার চরিত্র দেখে অমুসলিমরা ইসলামের দিকে না ধাবিত হয়ে বরং বলে ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম, ইসলাম একটা এই ধর্ম, ইসলামের দিকে না এসে আরো দূরে চলে যায়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আনিল বির, কল্যাণ কি, ভালো জিনিস কি, নেকির কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল বির হুসনুল খুলুক, উত্তম চরিত্র। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেশ সংস্কার করতে পারবো না, হয়তো স্বৈরশাসক চলে গেছে, আবার স্বৈরশাসক আসবে, কিন্তু আপনি আমি যদি এভাবেই থাকি দেশের কখনো সংস্কার হবে না। এই জন্য এক নাম্বার আমাদের করণীয় হলো আমাদের চরিত্রটাকে ইসলামাইজেশন করা, আমাদের চরিত্রটাকে সংস্কার করা। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি সংস্কার না হন, আমি যদি পরিবর্তন না হই, এই দেশের নেতা খেতা যতই পরিবর্তন হোক, দেশ পরিবর্তন হবে না। আপনার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে, এটাই ইসলামের মৌলিক বিধান।